দিলীপ ঘোষের সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারছে না দুর্গাপুরের দলীয় নেতৃত্ব। ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে ধমক দিয়ে শুধরে যাওয়ার নিদান স্থানীয় নেতৃত্বকে। দিলীপ ঘোষ জীবনে মিস করে না, আর বিফোর টাইম যান। আমি মিডিয়ার সামনে বলছি, কেউ যদি বলে থাকে ধরো জুতো ফেলবে, আমার নামে যদি বলে থাকে আমাকে চলুন চলুন, শেষ মুহূর্তে আমি বললে হয় না। শিডিউলের বাইরে আমি যাই না, যাবো না। যা বলবে শিডিউল আমি সেটা বলি, এসব চলতে পারে। মিনিস্টার দিচ্ছেন, তার জন্য আলাদা প্রোগ্রাম আছে, আলাদা প্রোগ্রাম আছে। হ্যাঁ, যা হচ্ছে আর কাজ নেই নাকি? মনমোহন ঘোষের গাড়ি করতে হবে, সিস্টেমে কাজ করতে মনমোহন পারবে না, বাড়িতে বসতাম। কোথায় গেছি রিপোর্ট দেখা দিতে ঠিক করে আমি জেলা সব বসে এসে আমি সেটাই ফলো করি, যা লিখে দেবো ওটাই আমি পুরোনো লোকটা এক মাস একটু পরিশ্রম করে তাদের দম বেরিয়ে যাচ্ছে। বুধবার সকালে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত শগরভাঙ্গা এলাকার প্রাতঃভ্রমণ কর্মসূচি ছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি, ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। চলো চলো নয় কে করছে বুঝতে পারছি না, আজকে ওটা আমি তৈরি করছি। কিন্তু এদিন সকালে এসে দলীয় কর্মী সমর্থকদের দেখতে না পেয়ে বেজায় ছুটে যান বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। এরপর নিজের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে 29 নম্বর ওয়ার্ডের এ বাথা ও বাথা ঘুরে বেড়ান পায়ে হেঁটে। বেলা গড়াতে চা চক্র অনুষ্ঠানে এসে একে একে উপস্থিত হন স্থানীয় নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত, বিধায়ক লক্ষণ ঘড়ুই। আর সে সময় তাদের দেখে বেজায় চটে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য এক প্রকার ওয়ার্নিং দিয়ে বসেন দলের নেতাদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, এই হামলা টামলা কখন করে, সাপের কোমর ভেঙে দিলে ফসফস করে। এদের হয়েছে তাই যত হারছে, ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গরমে কেউ বেরোচ্ছে না। পার্টি অফিসের মধ্যে থাকা, ইট পাটকেল মারা, গো ব্যাক বলা। কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা, তখনও ইট ফিট ফেলেছে। তো এটার মতন আমাদের সয়ে গেছে, এসবের জিনিসের পাবলিক জবাব দেবে। এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে, এভাবে উপস্থিতি দেখাচ্ছে। পুলিশের নজরদারির অভাবে হচ্ছে, পুলিশই তো সঙ্গে থাকে। পুলিশের সামনে আমার কতবার গাড়ি ভেঙেছে, ঢিল মেরেছে। পুলিশের ভরসা তো আমরা করি না, আমাদের পার্টির উপরে ভরসা আছে। কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায়, তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম, তাদের 7 জন্ম তারা এই বলেন না, উনি করেছেন তো। আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে, এত বড় রাজ্য, এর ডবলের বেশি লোক, 23 কোটি লোক, এখানে 10 কোটি লোককে সামলাতে পারছে না। কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে টিএমসি। গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে, ভোট জিততে হচ্ছে। তাদেরকে জেলে ঢাল ঢুকলে কি করে হবে? আজও কালো উল্টো টাঙবেই। 2014 টেটের আবার দিলীপ 70,000 চাকরি আবার বাতিলের সম্মুখীন। 2011-র পর থেকে যত পরীক্ষা, যত নিযুক্তি হয়েছে, সব জায়গায় 2 নম্বরই হয়েছে। টাকা পয়সা না হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, তার তো সমাধান হওয়া উচিত। বাকি যারা অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটা কোর্টে দেখা উচিত। খুন্তি ঝান্ডা নিয়ে মহিলাদেরকে রুখে দাঁড়াতে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে, ওটা উনি জানেন। ছোট ডাকাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে। দাদাগিরি করে, গুন্ডাগিরি করে এখানে চলবে না। শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন? অমুকের চোরের বাড়ি গেলে, ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলারা আসবেন। মহিলাদেরকে 5 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছেন নাকি? যা ইচ্ছা করুন, তাদেরকে পিঠা বানাবেন, আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে, তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি। এই করে বাংলায় রাজনীতি চলবে? টিএমসি লোকেদেরকে এটাই বলতে হবে, পরদেশি পরদেশি জানা নেই, চলে গেলে অনাথ হয়ে যাবে। চলুন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.